ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর সাদাকাল্লাহুল আযীম। দূরে কিংবা কাছে বিশ্বজুড়ে পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি রমাদান আল করিম উপলক্ষে জি টিভির প্রতিদিনের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট পে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমরা একজন আলোকিত মানুষকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতেই তার সাথে পরিচিত হয়ে আসি। উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মুফতি এনামুল হক সিদ্দিকী, প্রিন্সিপাল জামিয়া কোরআনিয়া আজিমিয়া, খিলগাঁও, ঢাকা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। প্রিয় মুহতারাম, আজকে হচ্ছে 26তম রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আজকের রাতটাই হয়ে যেতে পারে লাইলাতুল কদর। মুমিনের জন্য পরম পাওয়ার যে একটি রাত রয়েছে, অত্যন্ত ফজিলতপূর্ণ যে রাত রয়েছে। তো আমরা আজকে জানতে চাইবো যে আমাদের দর্শকরা এই লাইলাতুল কদরের রাতে কি ধরনের বিশেষ বিশেষ আমল তারা করতে পারেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ক্বালাল্লাহু জাল্লা ওয়া আলা লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর একটি জীবনের আকাঙ্ক্ষিত, যার প্রত্যাশা প্রতিটি ঈমানদারের, এমন একটি রজনী লাইলাতুল কদর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, যে হাদিসগুলোর মধ্যে লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে যদি একটু দৃষ্টি নিবদ্ধ করি তাহলে দেখতে পাই উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরের রাত্রে আমি কি দোয়া করব, আল্লাহর কাছে কি আমল করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। যে হাদিসটি সহিহ তিরমিজি, জামে তিরমিজির 3513 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। এক হাদিসে এই রাত্রের ফজিলত সম্পর্কে এসেছে, ইজা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালাইকা ইউসাল্লুনা আলা কুল্লি কাঈদিন আও কাঈমিন। যে লাইলাতুল কদরের রাত্র যখন উপস্থিত হয়, হযরত জিবরাইল, যিনি ফেরেশতাদের সর্দার, তিনি ফেরেশতাদের বিশাল বহর নিয়ে তিনি জমিনে অবতরণ করেন, করে আল্লাহর কাছে ঈমানদারদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। যারা দাঁড়িয়ে, যারা বসে আল্লাহকে ডাকছে, আল্লাহকে যারা ডাকে তাদের জন্য, আল্লাহর কাছে যারা প্রার্থনা করে তাদের জন্য জিবরাইল ফেরেশতার বহর নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, যে আল্লাহ তাদের সাথে আমরাও আমিন বলছি। আর ফেরেশতার আমিন আর ইমামের মুসল্লির আমিন যদি এক হয়ে যায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তো কাজেই এই রাত্রটি আমরা ইবাদতের মাধ্যমে কাটাবো। তো প্রশ্ন হচ্ছিল কি কি আমল? ইবাদত একটা ব্যাপক শব্দ, তাহলে আমল বলতে গেলে আমরা একটা আমল পেয়েছি, দোয়া করা। 2 নম্বর হলো ইস্তেগফার করা, তওবা করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি দুরূদ শরীফ পড়া না হয়, সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। আনতুম মুকিনুনা বিল ইজাবা, দোয়া কবুলের জন্য শর্ত হচ্ছে ইয়াকিন রাখতে হবে আমার রব আমার দোয়াকে শুনছেন এবং কবুল করছেন। প্রিয় দর্শক, এবার নিতে চাই ছোট্ট একটা বিরতি। আমাদের সাথেই থাকবেন, আশা করি কোথাও যাবেন না। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন মাহে রমাদান উপলক্ষে জি টিভির অনন্য আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। সম্মানিত মোহতারাম, আপনি আলোচনা করছিলেন যে মাহে রমাদানের এই লাইলাতুল কদরের রাতগুলোকে আমরা কিভাবে অতিবাহিত করব। কদর এমন একটি রজনী যেটা 1000 মাসের চাইতে উত্তম। গণনা করে দেখা গেছে 83 বছর 4 মাস। একটা রাত্র 83 বছর 4 মাস ইবাদত করলে লাগাতার বিরতিহীনভাবে যে সোয়াবের অধিকারী একজন ঈমানদার হতে পারে, ইয়াকিন ইখলাসের সাথে, মুহতাসিবান ঈমানান ওয়া ইহতিসাবান, কেউ যদি ঈমান ইখলাসের সাথে এই লাইলাতুল কদরে রাত্রে যদি আল্লাহকে ডাকে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো কাজেই এই রাত্রের কোনো জুরি নাই, এই রাত্রের কোনো তুলনা নাই, এটা কোনো এক্সাম্পল নাই। এটার মতো এক্সাম্পল উদাহরণ দেয় আর একটা বিকল্প থাকলে, সবে কদরের বিকল্প সবে কদরই। এই জন্য আমরা এই রাত্রের একটা মিনিটকে হাতছাড়া করবো, নাম্বার 1। নাম্বার 2 হলো, আর তো হাদিসে বলা হয়েছে যে লাইলাতুল কদরের বারাকা থেকে যে বঞ্চিত
হলো সে সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেল। রাইট, সব কিছু থেকেই হুরিমাল খাইরা হুরিমা খুল্লা, যে যে এই বরকত থেকে যে বঞ্চিত হলো সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিন আশরিল আওয়াখিরি মিন রমাদান, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো। তো শেষ দশকের বেজুর রাত্রির মাঝে আজকের যে রাত্রটা 27, এটাই সম্ভাবনা আল্লাহর কাছে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। তো কাজেই কাছেও দূরে যে যেখান থেকে দেখছেন, আমার নিবেদন নিকেতন আপনার সমীপে থাকবে যে আপনি আর যাই করছেন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে এমনভাবে দোয়া করব যেন আল্লাহ যেন আমাকে বঞ্চিত না করেন। হাদিসে এসেছে, মান বাকাত মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যে ব্যক্তি চক্ষু আল্লাহর ভয়ে পানি ছাড়ে, কান্দে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন সেই মানুষটির উপর হারাম করে দেন। তো কাজে আমরা এই লাইলাতুল কদরটাকে এমনভাবে কাটাবো যেন লাইলাতুল কদর আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়া নতুন জীবনে আমাকে ফিরিয়ে দেয়। কারণ লাইলাতুল কদর, এই কদরের কারণেই রমজানের মর্যাদা বেড়েছে। রমজানে একটা নফল করলে ফরজের সোয়াব, ফরজ আদায় করলে 70টা ফরজের সোয়াব। তো কাজেই রমজানের সম্মান এত কেন বেশি? এই কারণেই বেশি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আরেকটি আমল হচ্ছে এই রাত্রে ইস্তেগফার করব আর কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত যে করলো সেজন্য আল্লাহর সাথেই কথা বললো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইচ্ছা করলে কবর জিয়ারতও করতে পারি। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবরে গিয়ে এমনভাবে তিনি কাঁদছেন, তার কান্না দেখে আশপাশে যারা ছিলেন তারা চোখের পানি ধরে রাখতে পারেন নাই। তার কাছে আমরা মা বাবা আপনজনকে স্মরণ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহু খায়রান মুহতারাম, চমৎকার আলোচনা পেশ করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জি, জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। জি জি। প্রিয় দর্শক, সময় বলে দিচ্ছে আজকের মতো বিদায় নিতে হবে। এতক্ষণ আপনারা দেখছিলেন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। আমরা আলোচনা শুনছিলাম লাইলাতুল কদরের গুরুত্ব নিয়ে, মর্যাদা নিয়ে। প্রিয় দর্শক, আসুন বেশি বেশি ইবাদত আমলের মধ্য দিয়ে আমরা এই রাতকে অতিবাহিত করবার চেষ্টা করি। লাইলাতুল কদরে যত বারাকা রয়েছে সমস্ত বারাকাগুলো আমরা অর্জন করবার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।